যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য বড় চমক, অপেক্ষা করছে হুঁশিয়ারি ইরানের। আজ থেকে নতুন সময়ে অফিস ব্যাংক, মার্কেট বন্ধ হচ্ছে সন্ধ্যা 6টায়। পাগল ট্রাম্পকে থামাতে সাবেক আইএইএ প্রধানের আহ্বান। ট্রাম্পের আলটিমেটাম প্রত্যাখ্যান, যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি ইরানের। গ্রেপ্তার নারীদের সঙ্গে সম্পর্ক নেই, যুক্তরাষ্ট্রের দাবি উড়িয়ে দিলেন সোলাইমানির কন্যারা। ইরানের একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, তেহরান চলমান যুদ্ধে তার পরিকল্পনা এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর তালিকা অনুযায়ী এগিয়ে যাচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে আরো বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য একটি বড় চমক অপেক্ষা করছে। ইরানের সংবাদ মাধ্যম ফার্স এ হুঁশিয়ারি সহ একটি বিবৃতি প্রকাশ করেছে, তবে ওই নিরাপত্তা কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি। বিবৃতিতে সতর্ক করে দিয়ে ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র ও তার অনুগত শাসক গোষ্ঠীর জন্য আমাদের একটি বড় চমক রয়েছে। অল্প কিছু সময়ের মধ্যে তারা সেটা দেখতে পাবে। তিনি আরো বলেন, ইরানের দক্ষিণাঞ্চলে তাদের আচরণ ঘটনা প্রবাহের গতিপথ আমাদের অনুকূলে বদলে দিতে পারে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সরকারি বেসরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজ রোববার থেকে অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। স্বাভাবিক সময় সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত অফিস চলে। গতকাল শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, দেশের সব সরকারি ও বেসরকারি অফিস রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। জরুরি পরিষেবাগুলো নতুন অফিস সময়সূচির আওতার বাইরে থাকবে। আদালতের সময়সূচি নির্ধারণে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। আর বেসরকারি খাতের শিল্প প্রতিষ্ঠান বা কলকারখানা ও প্রতিষ্ঠানের জন্য কর্মঘণ্টা নির্ধারণের ক্ষেত্রে শ্রম আইন অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নির্দেশনা দেবে। জরুরি পরিষেবা বলতে সাধারণত বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মী, হাসপাতাল, চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী, ওষুধ সহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মী, গণমাধ্যম ইত্যাদিকে বোঝানো হয়েছে। সরকারের সিদ্ধান্ত হলো, জরুরি সেবা ব্যতীত সব বিপণী বিতান বা মার্কেট, অফিস ভবন, বাণিজ্যিক প্রতিষ্ঠান সন্ধ্যা 6টায় বন্ধ করতে হবে। ব্যাংকের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। আজ থেকে দেশের তফসিলি ব্যাংকগুলো লেনদেনের সময়সীমা 1 ঘন্টা কমানোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার থেকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত অফিস চলবে, আর ব্যাংকের লেনদেন চলবে সকাল 10টা থেকে বেলা 3টা পর্যন্ত। শিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা ছিল আপাতত সপ্তাহে 6 দিন ক্লাস নেয়ার, যার মধ্যে জোর বিজোর মিলিয়ে 3 দিন অনলাইন এবং 3 দিন সশরীরে পাঠদানের প্রস্তাব বিবেচনায় রয়েছে। অর্থাৎ একদিন অনলাইনে ক্লাস হলে পরদিন সশরীরে ক্লাস নেওয়ার পরিকল্পনা রয়েছে। অনলাইনে ক্লাস হলেও শিক্ষকেরা সশরীরে উপস্থিত থেকে পাঠদান করবেন, ব্যবহারিক ক্লাস হবে সশরীরে। আন্তর্জাতিক পরমাণু সংস্থা আইএইএ এর সাবেক মহাপরিচালক মোহাম্মদ এল বারাদি ইরানকে দেয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 48 ঘন্টার আলটিমেটামকে কেন্দ্র করে উপসাগরীয় দেশসমূহ এবং জাতিসংঘকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আরবি ভাষায় দেয়া এক পোস্টে আল বারাদি অত্যন্ত উদ্বেগের সঙ্গে উল্লেখ করেন, দয়া করে এই পাগল ব্যক্তিটি পুরো অঞ্চলকে আগুনের পিণ্ডে পরিণত করার আগে আপনাদের ক্ষমতার মধ্যে যা কিছু আছে তা দিয়ে ঠেকানোর চেষ্টা করুন। মধ্যপ্রাচ্যের বর্তমান নাজুক পরিস্থিতিতে ট্রাম্পের এই চরমপত্র অঞ্চলটিকে এক ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। এল বারাদি কেবল আঞ্চলিক নেতাদের কাছেই নয়, বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের সর্বোচ্চ সংস্থা জাতিসংঘের কাছেও এই উন্মাদনা থামানোর উপায় জানতে চেয়েছেন। ইংরেজিতে লেখা একটি পৃথক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কি আসলেই কোনো উপায় নেই? 2003 সালে ইরাক আক্রমণের সময় যুক্তরাষ্ট্রের দেয়া তথ্যের অসারতা তুলে ধরে বিশ্বজুড়ে আলোচিত এই সাবেক আইএইএ প্রধান ট্রাম্পের বর্তমান কর্মকাণ্ডকে নিজের ইচ্ছায় চাপিয়ে দেয়া যুদ্ধ বা ওয়ার অফ চয়েস হিসেবে অভিহিত করেছেন। তার মতে, তেহরানের কাছ থেকে কোনো আসন্ন হুমকি সুনির্দিষ্ট প্রমাণ দিতে ব্যর্থ হয়েও যুক্তরাষ্ট্র যে যুদ্ধের পথে হাঁটছে তার চড়া মূল্য দিতে হবে পুরো বিশ্বকে। সাবেক এই শীর্ষ কূটনীতিক সতর্ক করে বলেছেন যে, ইরান কোনো আসন্ন হুমকি সৃষ্টি করছে এমন কোনো প্রমাণ
ওয়াশিংটন এখন পর্যন্ত উপস্থাপন করতে পারেনি। তিনি মনে করেন, কোনো যৌক্তিক কারণ ছাড়াই একটি সার্বভৌম দেশের উপর এ ধরনের সামরিক চাপ তৈরি করা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে ডোনাল্ড ট্রাম্পের দেয়া কড়া আলটিমেটামকে ঘিরে। ইরানকে ৪৮ ঘন্টার মধ্যে শান্তি চুক্তিতে রাজি হওয়া কিংবা হরমুজ প্রণালী খুলে দেওয়ার নির্দেশ দিয়ে ট্রাম্প যে হুমকি দিয়েছিলেন তা সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির শীর্ষ সামরিক কর্তৃপক্ষ এটিকে অসহায় ও দিশেহারা পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছে, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। ইরানের কেন্দ্রীয় সামরিক সদর দপ্তর খাতাম আল আম্বিয়া থেকে দেয়া এক বিবৃতিতে জেনারেল আলী আবদুল্লাহি আলী আবাদি স্পষ্ট ভাষায় বলেন, মার্কিন প্রেসিডেন্টের এই হুমকি বাস্তবতা বিবর্জিত এবং ভারসাম্যহীন আচরণের বহিঃপ্রকাশ। তার ভাষায়, এটি এমন এক পদক্ষেপ যা যুক্তরাষ্ট্রের দুর্বলতা ও কৌশলগত অস্থিরতাকেই প্রকাশ করে। এর আগে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানকে সময়সীমা বেঁধে দিয়েছিলেন ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ইরান যদি এ বিষয়ে পদক্ষেপ না নেয়, তাহলে দেশটির উপর ভয়াবহ হামলা চালানো হবে। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, সময় দ্রুত ফুরিয়ে আসছে এবং এরপর নরক নেমে আসবে। এই হুমকির পাল্টা জবাবে ইরানের পক্ষ থেকেও কড়া বার্তা দেওয়া হয়েছে। আলী আবাদি বলেন, যুক্তরাষ্ট্র যদি এমন পদক্ষেপ নেয় তবে তার পরিণতি হবে ভয়াবহ এবং সেটি হবে এক প্রকার দোজখের দরজা খুলে দেয়া। তার এই মন্তব্যে স্পষ্ট যে তেহরান কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার করতে প্রস্তুত নয়। ইরানের প্রয়াত শীর্ষ সামরিক কর্মকর্তা কাসেম সোলাইমানিকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হওয়া ২ ইরানি নারীকে তার পরিবারের সদস্য বলে দাবি করেছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে সেই দাবি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে সোলাইমানির ২ কন্যা, যা এই ঘটনাকে ঘিরে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বার্তায় সোলাইমানির কন্যা জয়নাব সোলাইমানি স্পষ্ট ভাষায় বলেন, যুক্তরাষ্ট্র যে দাবি করেছে তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। তার মতে, গ্রেপ্তার হওয়া ২ নারীর সঙ্গে তাদের পরিবারের কোনো ধরনের সম্পর্ক নেই। এই বক্তব্যের মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের সরকারি বিবৃতিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। একই ধরনের অবস্থান নিয়েছেন সোলাইমানির আরেক কন্যা নার্জেস সোলাইমানি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে দেয়া বক্তব্যে তিনি জানান, তাদের পরিবারের কোনো সদস্য বা নিকটাত্মীয় কখনোই যুক্তরাষ্ট্রে বসবাস করেননি। তার এই মন্তব্য যুক্তরাষ্ট্রের দাবিকে আরো দুর্বল করে দিয়েছে এবং বিষয়টিকে ঘিরে বিভ্রান্তি বাড়িয়েছে।